আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, ক্রিসমাস চলে এসেছে আর বাচ্চাদের জন্য কিছু বানাবো না সেটা কি করে হয়, তাই না? তো আমি আজকে বানাবো ডোনাট রেসিপি। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ ফেভারিট একটা রেসিপি, আর প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে। তো আমি এটা আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি যাতে আপনারাও ক্রিসমাসের দিন বাচ্চাদেরকে কিছু বানিয়ে দিতে পারেন। আর খুবই ইজিভাবে দেখাবো এটা। আর ডোনাট কিন্তু প্রতিটি বাচ্চারাই খেতে খুব ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা এটাকে দেখতে সুন্দর লাগে, কিউট লাগে। তো সেই কারণে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে ডোনাট খেতে। তো সেই কারণে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করা যায়। তো চলুন সময় নষ্ট না করে ডোনাট বানিয়ে ফেলি। বন্ধুরা, আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি ডোনাটস বানাবার জন্য। তো 2 কাপ ময়দা দিয়ে আজকে আমি ডোনাটস বানাবো। এখানে আমি প্যাকেটের ময়দা ইউজ করেছি, তো অবশ্যই ভালো কোয়ালিটির ময়দা ইউজ করবেন বন্ধুরা। চিনি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম 2 পিঞ্চ মতো লবণ দিতে হবে, বেশি নয়, খুবই কম, একটু অল্প পরিমাণে লবণটা দিতে হবে। আর এখানে ইস্ট ইউজ করছি আমি পুরো ভর্তি করে 1 চামচ। এটা ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, এটা যে কোনো অনলাইন শপিং এতেই পেয়ে যাবেন, শপিং অ্যাপে। তো আমি অনলাইনে এটা নিয়েছিলাম। আর একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, অনেকেই দেন না, কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা একটু দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি আমি। খুব বেশি নরমও না আর খুব শক্তও না, এরমভাবে একটা ডো বানাতে হবে। বানিয়ে ডোটাকে একটু হাত দিয়ে না এইভাবে একটু করে নেবেন, যেরকমভাবে আমি করে নিচ্ছি। এবার ডোটাকে ঢেকে দেব। ঢেকে ডোটা অন্তত কম করে মিনিমাম অন্তত 1 ঘন্টা রাখতেই হবে বন্ধুরা। আর বেশি রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে যাতে এটা ভালোভাবে ফুলে যায়, সেই কারণে। তো 1 ঘন্টা 15 মিনিট মতো রেখেছিলাম বন্ধুরা, ফিরে এসেছি দেখুন আর কতটা ফুলে গেছে ডোটা। তো এটাকে আরেকটু না হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়ে ভালো করে মেখে নেব এটাকে আবারও। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে আর এটাকে সুন্দরভাবে এইভাবে একটু মেখে নিতে হবে। এবারে একটা একটা করে এর থেকে লেচি কেটে নেবো। লেচিগুলো আপনারা যেরকম সাইজের ডোনাট বানাতে চাইছেন সেই সাইজের বুঝেই লেচিটা কাটতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের বানাবো, খুব বেশি বড়ও না, ছোটোরা যেরকম ডোনাটস হয় সেরকমই বানাবো। তো সেই কারণে আমি এখানে এইভাবে বলস কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে 8টা লেচি বানিয়ে ফেলেছি, মানে এখানে 8খানা ডোনাটস বানাবো। দুরকমভাবে দেখাচ্ছি, বলসগুলোকে এইভাবে করে নিতে পারেন, আবার এটা না করলেও কিন্তু হবে, তাতেও অসুবিধা নেই। তো একটা আমি এমনি করে দেখিয়ে দিচ্ছি, হাতে জাস্ট এমনি করে চ্যাপটা করে সেট করে নিতে হবে যাতে এটা ডোনাট বানাতে সুবিধা হয়, শেপটা যাতে সুন্দর ডোনাটের মতো আসে, সেই জন্য কিন্তু এটাকে ঠিকঠাকভাবে এরকমভাবে একটু করে নিতে হবে। আমার বাড়িতে এটা ছিল, এটা দিয়ে ডোনাট কাটলে খুবই সুন্দর শেপ আসে, তো সেই জন্য আমি এটা দিয়ে ডোনাট কাটছি। আপনাদের বাড়িতে এরকম কিছু থাকলে এটা ইউজ করতে পারেন, এই টাইপের কিছু, যাতে ডোনাটটা কাটতে পারেন আর তাতে কিন্তু সুন্দর শেপ আসে। তো ডোনাট কাটার না থাকলে অবশ্যই এইসব জিনিসগুলো, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে ডোনাট বানিয়ে ফেলতে পারবেন ঘরে বাড়িতেই। তো দেখুন একটা কিন্তু আমি কেটে ফেলেছি ডোনাট। তো এইভাবে সব করা ডোনাটস আমি বানিয়ে নেব। লেচিগুলো প্রথমে সুন্দর করে সেট করে নিতে হবে, আর সেট করে নিয়ে তারপরে কিন্তু মাঝখান থেকে এইভাবে ডোনাট শেপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলে দেখুন একদম ডোনাটের শেপ চলে এলো। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয় বন্ধুরা। তো এই ঝটপট করে এইভাবে ডোনাটসগুলো সব বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ডোনাটসগুলো কিন্তু সবকটা বানানো হয়ে গেছে। এখানে 5টা আর এখানে 3টে, 8টা ডোনাট হয়েছে। আর ডোনাটসের যে মিডিলগুলো মানে কেটে বাদ দিয়েছিলাম, বলসগুলো বেরিয়েছে, সেই বলসগুলোকেও কিন্তু ফেলে দেবো না, সেইগুলোকেও ফ্রাই করে নেব। তো ডোনাটস রেডি, তো চলুন তাড়াতাড়ি করে ফ্রাই করে ফেলি ডোনাটসগুলো।
আর বন্ধুরা ডোনাটস বানানোর পরে কিন্তু বাচ্চাদের সামনে সুন্দরভাবে সাজিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়। তো আমার ঘরে এক প্যাকেট এরকম লজেন্স রাখা ছিল, মৌরি লজেন্স, এগুলোতে মৌরি দেওয়া থাকে। তো এটা আমি একটু না গুঁড়ো করে নেব, ডোরা দিয়ে একটু থেতে করে গুঁড়ো করে নিলে না ভেঙে নিলে লজেন্সগুলো ডোনাটস সাজাতে পারবো। তো দেখুন এইভাবে না এগুলোকে একটু ভেঙে নিয়েছি মৌরি লজেন্সগুলোকে, এগুলো দিয়ে ডোনাটস উপরে ডেকোরেশন করবো লাস্টে। আর এখানে না আমার কিন্তু ডেসিকেটেড কোকোনাট আছে, তো এটাকে আমি অনলাইনে আনিয়ে রেখেছিলাম, তো এটাকে দিয়েও একটু ডেকোরেশন করে দেবো। দুরকমভাবেই দেখাবো, যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেইভাবে করবেন। তো চলুন এবার ডোনাটসগুলোকে ভেজে ফেলি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি বন্ধুরা, আর এতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। যে কোনো সাদা তেল ইউজ করবেন, যেন কোনো স্মেল না থাকে তেলের মধ্যে, সেরকম তেলই কিন্তু ইউজ করতে হবে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। আর বন্ধুরা অয়েলটা কিন্তু এমনভাবে গরম করতে হবে যাতে খুব বেশি গরম না হয়ে যায়, একদম টকবক করে ফুটবে না, অথচ অয়েলটা হালকা গরম হবে। সেই টাইমে কিন্তু ডোনাটসগুলো দিতে হবে যাতে সুন্দর করে ডোনাটসগুলো ভাজা যায়। তো তেলটা জাস্ট একটু গরম হয়েছে আর আমি কিন্তু ডোনাটসগুলো দিয়ে দিচ্ছি। তবে একদম টকবক করে ফুটে ওঠার পরে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ডোনাটস ফ্রাই হয়ে যাবে আর ডোনাটসগুলো কিন্তু ভিতর থেকে কুক হবে না। তো সেইভাবে কিন্তু করলে হবে না, এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আর সুন্দরভাবে ডোনাটসগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর দেখুন একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছেন, ডোনাটসগুলো কিন্তু তেলের মধ্যে ভাসছে মানে এখানেই কিন্তু বুঝতে হবে যে ডোনাটসগুলো পারফেক্ট তৈরি হয়েছে। যদি পারফেক্ট না হতো তাহলে কিন্তু ডোনাটসগুলো ডুবে যেত তেলে, মানে ভারীতে, তাহলে ভাসতো না, বসে যেত, তাহলে কিন্তু সেটা পারফেক্ট হতো না। তো অবশ্যই এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন ডোনাটস একেবারে পারফেক্ট হবে। তো আমি উল্টে পাল্টে আস্তে আস্তে ডোনাটসগুলোকে ফ্রাই করে নেব। একদিকে অনেক পুড়িয়ে ফেলবেন না, একদম হালকা হালকা ব্রাউন কালার হবে ততক্ষণই ফ্রাই করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ডোনাটসগুলোকে ফ্রাই করে নিয়েছি, একদম সুন্দর কালার এসছে, একটা হালকা গোল্ডেন কালার এসছে। আমি তুলে নিচ্ছি, খুব বেশি করে ভাজলে কিন্তু কালারটা বাজে হয়ে যাবে। তো এইরকমভাবেই যেন কালার থাকে ডোনাটসের, একদম দোকানের মতো, তো সেরকম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপগুলো হয়েছে ডোনাটসের, খুবই সুন্দর লাগছে কিন্তু ডোনাটসগুলো দেখতে, একেবারে পুরো দোকানের মতো, কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানিয়েছেন আপনি। তো একই প্রসেসে সব কটা ডোনাটস আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ব্রাউন করে আমি সব কটা ডোনাটস ফ্রাই করে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে না? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ডোনাটসগুলো আপনাদের কেমন দেখতে লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ কিউট লাগে, আর আমার বেবিরা ভীষণ ভালোবাসে, সেই কারণে আমি প্রতি বছরেই কিন্তু ডোনাটস বানাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একবার বাচ্চাদের জন্য বানিয়ে দিন এইভাবে, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন ডোনাটসগুলো কিন্তু সবকটা ফ্রাই করা হয়ে গেছে, আর দারুণ কিউট লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা, একেবারে দোকানের মতো লাগছে। আর ডোনাটস কেটেছিলাম যে বলসগুলো বেরিয়েছিল, সেই বলসগুলো কিন্তু ফেলে দেবো না, সেইগুলোকেও ফ্রাই করে নিচ্ছি, এগুলো বেশ বাচ্চারা মজা করে খাবে। তো ডোনাটস আমার সব ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, তো এগুলোকে একটু ডেকোরেশন করে বাচ্চাদের সামনে দেব। তো বন্ধুরা ডোনাটসগুলো ডেকোরেশন করার জন্য ঘরে কনডেন্স মিল্ক ছিল, তো সেটাকে একটু লাগিয়ে নিচ্ছি ডোনাটসের ওপরে, অল্প করে লাগালেই হবে। অল্প করে একটু কনডেন্স মিল্ক লাগিয়ে নিয়ে আর তার উপরে ওই যে মৌরি লজেন্সগুলোকে আমি ক্রাশ করে রেখেছিলাম সেটা উপর থেকে জাস্ট একটু দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর একটা ডোনাটস তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতেও অনেক ভালো লাগবে, কারণ কনডেন্স মিল্ক কিন্তু অনেক টেস্টি। আবার ওই একইভাবে সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এইভাবে বাচ্চাদের সামনে দিলে। আমি আঙুলের সাহায্যে আবার এতে একটু কনডেন্স মিল্ক লাগিয়ে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দেবো ডেসিকেটেড কোকোনাট। আমি অনলাইনে এটা কিনে রেখেছিলাম, বাড়িতে আমার সবসময় থাকে, তো আমি এটা একটু ওপর থেকে জাস্ট এর উপরে একটু ছড়িয়ে দিলেই হবে। এইভাবে কোনো খাটনি নেই কিন্তু বন্ধুরা, কতটা ইজিভাবে আর ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি এটাকে ডেকোরেশন করছি, দেখতেই পাচ্ছেন, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর টেস্টিও কিন্তু হবে। তো এইভাবে আপনাদের ঘরে যেমন জিনিস থাকবে, চকলেট থাকলে উপর থেকে মেল্টেড চকলেটও দিয়ে দিতে পারেন, তার উপরে কোনো লজেন্স ক্রাশ করে দিয়ে দিতে পারেন, আপনারা যেমন ইচ্ছে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন।
তো বন্ধুরা রেসিপিটি ঝটপট করে বানিয়ে ফেলুন, আপনারা খান, বাচ্চাদেরকে খাওয়ান এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। তো বন্ধুরা আগাম ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা চলুন বাচ্চাদের কেমন লাগলো ডোনাটসটা খেতে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার রিভিউটা। কেমন হয়েছে পারি? ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? দেখি ভিতরটা কেমন হয়েছে। ওয়াও পুরো জালিদার, দেখি ঐশ্বরিয়া। হ্যাঁ জালিদার, কি সুন্দর হয়েছে পাড়িটা দেখি। ওয়াও, তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে এগুলো। তো বন্ধুরা ডোনাটসগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর দেখুন প্লেট কিন্তু অলমোস্ট ফাঁকা হয়ে গেল, আর 4টেই আছে, 8টা বানিয়েছিলাম। তো বাচ্চারা খাচ্ছে, খাক ওরা ওদের মতো করে, তো বাচ্চাদের আনন্দের জন্যই বানানো। আর পারিরও কিন্তু ভীষণ ভালো লাগছে, পারি খুব মজা করে খাচ্ছে। ওইভাবে খাচ্ছ? খাও, আবার বানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে খাও। বাচ্চাদের জন্য বানানো, বাচ্চারা খেলেই সফল। তোরা দেখতেই পেলেন বাচ্চারা কি মজা করে খাচ্ছে। আর সবচেয়ে আনন্দ এখানটাই যে কিনে তো আমরা অনেক কিছুই খাই, কিন্তু ঘরে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু ঘরে বানিয়ে দেওয়াটার মজাটাই কিন্তু আলাদা, তাই না? যে কোনো ফেস্টিভ্যাল হোক, যাদেরই হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান, আমি মনে করি বাচ্চাদের আনন্দ দেওয়াটা সবচেয়ে বড় জিনিস। আর খাওয়াটা সবাই খেতে পারে, তাই না? এটা কোনো ব্যাপার নয়, তাই না? তো সেই কারণেই প্রতি বছরই ডোনাটস বানাই, এবছরও বানিয়েছি, কেকও বানিয়েছি। তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ রইল আমার সঙ্গে থাকার আর রেসিপিগুলো পুরো দেখার জন্য। এবং যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।